আমি জানি দেবদা কোনো চাইনেওয়ালা লড়কা না, মানে কোনো চেয়ে কিছু নেবে, কিছু হাত পেতে নেবে, কিছু বারবার বলে মানুষকে ডিস্টার্ব করবে, এরকম মানুষ দেবদা নয়। কিন্তু এই রিকোয়েস্টটা দেবদা আজকে দেবদা পারে এইটার সমাধান করে দিতে। সিরিয়াসলি উনি যে জায়গাটায় রয়েছেন এবং উনি আরামসে পারেন এই জায়গাটা সমাধান করতে। তাতে কি হবে, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মোস্ট পিলার তো বলা হয় দেবদাকে, এবং উনি মেগাস্টার, উনি সব থেকে বড় বক্স অফিস কালেকশন এখন দেন এই বাংলায়। তো উনি যদি আজকে এটাকে ক্লিয়ার করে দেয়, এটাকে যদি মানে তুলে দেয় আর কি, এই যে বর্ণ বৈষম্য, মানে এটাকে এটা একটা একরকমের টিকিট বৈষম্য বলা চলে, এই টিকিট বৈষম্যকে যদি তুলে দিতে পারে, তাহলে আই হোপ সো যে আমাদের এখানে ফুটফলস প্রচুর পরিমাণে বাড়বে। এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, কর্ণাটকাতে অলরেডি টিকিট প্রাইসের ক্যাপ তৈরি করা হয়েছে। ইয়েস, এটাই হচ্ছে সাউথ পারছে। কেন? আজকে সাউথের থেকে আমরা অনেক কিছু সত্যি নিয়েছি, চিরকাল রিমেক করেছি, সারা ইন্ডিয়াই আজকে সাউথ থেকে নিচ্ছে। কিন্তু একটা জিনিস কিন্তু তারা কেউ বুঝতে পারছে না, এটা বলিউডের জন্য কিন্তু সেম প্রবলেমের কারণ হচ্ছে আর কি। বলিউডের ভিতরেও সেম প্রবলেমের কারণ হচ্ছে, টলিউডের ভিতরেও সেম প্রবলেমের কারণ হচ্ছে একটাই বিষয়, টিকিট প্রাইস। বন্ধুরা, সিঙ্গল স্ক্রিনের টিকিট প্রাইস প্রচন্ড হাই হয়ে গেছে, মাল্টিপ্লেক্সের টিকিট প্রাইস আরো হাই হয়ে গেছে, এবং এক একটা টাইম আছে বন্ধুরা, রাত্রি 11:30, 12টা, এই টাইমে নাকি টিকিট প্রাইস কম থাকে, আর প্রাইম টাইম 4টে-5টে নাগাদ টিকিট প্রাইস বুম হয়ে যায়, পুরো বেড়ে। তো নর্মাল টাইমে মানুষ সিনেমা দেখতে যায় না ওই জন্য। আর স্বাভাবিক, একটা সিনেমা হলে, সাধারণ সিনেমা হলে যেখানে 100 টাকা করে টিকিট আছে, ভালো ফেসিলিটি দেয়, অ্যাজ লাইক আমি দুটো হলের কথা তোমাদেরকে বলছি, এক হচ্ছে নবীনা সিনেমা হল, আর এক হচ্ছে উদয়ন সিনেমা হল। এই দুটো সিনেমা হলে কি ভালো রকম ব্যবসা হয় সারা বছর, তোমরা দেখো তো। স্পেশালি উদয়ন সিনেমা হল, এসবিএফ চিনসুরা, এই যে গ্রামে গঞ্জে মফস্বলে, এই যে মফস্বল চত্বরে ছোট 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 যে হলগুলো খুলে উঠেছে, গজিয়ে উঠেছে, সেই হলগুলো এত ব্যবসা হয় কেন? এবার তোমরা বলবে, একটা শ্রেণীর দর্শক কিন্তু আগে যেটা যারা সিনেমা দেখতে যেত, তারা এখন আর সিনেমাই দেখতে যায় না। তো এখানে কেন ব্যবসা হয়? এখানে 100 টাকার বিনিময়ে তুমি এসিতে আরামসে বসে একটা ভালো স্ক্রিনে তুমি সিনেমাটা দেখতে পারো, তাই তো? এই কারণেই তো ব্যবসা হয়। তো আজকে আইনক্স, তারপর পিভিআর, তারপরে কি সিনেপলিস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই যে বড় বড় মাল্টিপ্লেক্স চেইন আছে, তারা এক এক সময় 400-500 টাকা করে টিকিট করে দেয়। আমার খুব ভালো লাগে যখন এই আইনক্স, পিভিআর বা এরা অ্যাকচুয়ালি হ্যাপি আওয়ার্স চালায়, বা মানে হ্যাপি আওয়ার্স বলতে, হ্যাপি আওয়ার্স ঠিক না, ওটা তো বারের জন্য হয়ে গেল, বাট হ্যাপি আওয়ার্স না, হ্যাপি মানে একদিনের জন্য ফিল্ম ডে, ঠিক আছে, এরকম জিনিসপত্র করে প্রত্যেক সপ্তাহে একদিন করে 99 টাকা টিকিট মানে সিনেমা দেখায়। তো এগুলো না দরকার অ্যাকচুয়ালি। তবে আমাদের বেঙ্গলে কোনো প্রাইস ক্যাপ নেই, ঠিক আছে। দেবদার কাছে হাত জোর করে রিকোয়েস্ট আমাদের সরকারকে এটা বলা, সরকার কোনো ইন্টারফেয়ারই করে না ভাই, আমাদের শিল্প তো মানে লাটে উঠতে বসেছে, সরকারকে তো এখানে ইন্টারফেয়ার করতে হবে, বাইরের সমস্ত স্টেটসে কি হচ্ছে সেটা তো জানতে হবে। আজকে ওদের ওখানে ফিল্ম ইন্ডাস্ট্রি কেন ফ্লারিশ করবে না? ওদের ওখানে টিকিট প্রাইসের কতটা মূল্য করা রয়েছে, এবং আজকে মাল্টিপ্লেক্সে যদি 200 টাকা টিকিট হয়, মানে আইনক্সে আমি সিনেমা দেখতে যাবো 200 টাকার টিকিট, আমি যদি সিঙ্গল স্ক্রিনে মানে একটা মানে যেটাকে বলা যায় যদি প্রিমিয়াম সিঙ্গল স্ক্রিন, সেখানে আমি সিনেমা দেখতে যাবো 100 টাকা টিকিট। আর যেগুলো নর্মাল সিঙ্গল স্ক্রিন গর্জিয়ে ওঠা উচিত, যেখানে বেসিক লেভেলে আমরা সিনেমা দেখতে পাবো, যেখানে 50 টাকা টিকিট হবে। ফুটফলস দেখবে কি লেভেলে বাড়ে, ফুটফলস দেখবে কি করে খাদানের মতন ছবি দিয়ে উড়িয়ে যায়, ঠিক আছে। খাদান যে 26 কোটি টাকা ব্যবসা করেছে, বিশ্বাস করে এই বাংলা বাজারে 50 কোটি টাকা, 55 কোটি টাকাও আগেই ব্যবসা করেছে, আগে, অনেক আগে। সেটা হচ্ছে অ্যামাজন অভিযান, তুমি ভাবো তো। তারপরে আজকে এই বাংলা বাজারে ব্যবসা হচ্ছে না, এটা বলা যায় ওই রকম কালেকশন হওয়ার পরে? কে বলেছে ব্যবসা হবে না? তুমি একবার পড়ে দেখো না, তুমি একবার এত তো সিনেমা বানাতে হবে ভালো করে, এটা তাদের মানে যারা শিল্পের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা আরামসে বানাবেন, তারা ভালো করে বানাবেন, আই হোপ সো। যদি না বানাতে পারেন তখন আলাদা কথা, কিন্তু সরকারের একটা বড় ইন্টারফেয়ার এবার কিন্তু দরকার আছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা মোটেই ভালো জায়গায় নেই, যাই বলো আর তাই বলো, মোটেই ভালো জায়গায় নেই। এখানে ফেকবাজি করে লাভ নেই। আরে ভাই, আমরাও ইন্ডাস্ট্রির সাথে ইনক্লুডেড, আজকে ইন্ডাস্ট্রি গ্রো করলে আমরাও গ্রো করবো, বাকি বাংলা কথা। তাই দেবদাই পারে, কিন্তু যেহেতু রুলিং পার্টির সাথে রয়েছে, যেহেতু আজকে সরকারের কে রিকোয়েস্ট করে, দেখো দেবদা কোনোদিন রিকোয়েস্ট করেন না, কিন্তু আমার এটা মনে হয় যে এবার কিন্তু গুরু নিজের ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করতে হবে। কি রিকোয়েস্ট করতে হবে? এক হচ্ছে আমাদের এখানে এই ওদের ওখানে 200 টাকা, ওদের পারচেসিং পাওয়ার আর আমাদের পারচেসিং পাওয়ার সেম না। আমাদের এখানে চাকরি নেই, আমাদের এখানে এই নেই, ওই নেই, সেই নেই, প্রচুর সমস্যা ভাই আমাদের এই বেঙ্গলের ভিতরে। তো আমাদের এখানে ওই 200 টাকাটা 150 টাকা করে দেওয়া উচিত আমার মনে হয়। স্পেশালি বাংলা ছবির ক্ষেত্রে, বাংলা ছবির ক্ষেত্রে আলাদা করে কি বলবো, টিকিট প্রাইসে ডিসকাউন্ট দেওয়া উচিত। যে বাংলা ছবি তার জন্য একটা ভর্তুকি টাইপ সিস্টেম করা উচিত। কেন বলছি? কারণ আজকে একটা 400 কোটি টাকার ছবি
সেটাও মানে ওয়ার 2। আজকে সাউথের সাথে এটা এটা কম্পারিজন নয়, এখানে একটা বড় প্রশ্ন আছে। আজকে সাউথে ভাই দেবারা ছবিটা হচ্ছে অত বড় বাজেটের ছবি, ওটা ভাই যে কোনো অংশে যে কোনো হিন্দি ছবির সাথে লড়ে নিতে পারবে, যে কোনো অন্য সাউথের ছবির সাথে, বিগ বাজেট ছবির সাথে লড়ে নিতে পারবে। কিন্তু আমাদের কিন্তু একটা দেবারার বাজেটের ছবি হচ্ছে না, তাই না? তাহলে আমাদের এখানে যখন দেবারার বাজেটের ছবি হচ্ছে না, তখন কি করে মানে কি করে পসিবল সেই ম্যাচ করাটা? তাহলে কি করতে হবে? বাংলা সিনেমার, সব সিনেমার ক্ষেত্রে করতে হবে না বন্ধু, সব সিনেমার ক্ষেত্রে করতে হবে না। হিন্দি ছবি, সাউথের ছবি, বাকি অন্য ছবি, যে কোনো জায়গার ছবি, এই ছবিগুলোর এখন ভর্তুকির দরকার নেই, আমাদের ইন্ডাস্ট্রিটা বাঁচানোর দরকার। এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের দেখা উচিত। আজকে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাড়তে, বিশ্বাস করো এখানে এত পরিমাণে কাজ হবে আর সেটা থেকে এত পরিমাণে ট্যাক্স পাবে যে গভর্নমেন্টই বেনিফিটেড হবে। আজকে আমরা সবাই স্বার্থ নিয়ে কথা বলি, খুব বাস্তব কথা বলছি। বেনিফিটেড করতে হবে তো মানুষকে, মানুষকে যদি বেনিফিটেড না করো, মানে সাধারণ মানুষকে যদি বেনিফিটেড না করো, তারা সিনেমা দেখবে না। আর সিনেমার মানুষজনদের বেনিফিট হলে সরকারেরও বেনিফিট হবে। তো চেইন সিস্টেমে সবটা জড়িয়ে রয়েছে। তো এখান থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে হয় যে আমাদের বাংলা সিনেমার টিকিট প্রাইসটা কম হওয়া উচিত। যে ভাই তুমি হিন্দি ছবির টিকিট প্রাইস রাখো না 500 টাকা, 700 টাকা, 800 টাকা, 1800 টাকা, 2000 টাকা। তো আমাদের বাংলা ছবি 2000 টাকার টিকিট প্রাইস রাখার তো কোনো প্রয়োজন নেই। আমাদের বাংলা ছবির টিকিট প্রাইসটা কম রাখো। হ্যাঁ তুমি রাখো না কিছু কিছু হলে, যেরকম আমাদের এখানে আছে সাউথ সিটি ইনসিগনিয়া, আইনক্স ইনসিগনিয়া আছে, সেখানে 1800 টাকা 2200 টাকা দিয়েও বাংলা ছবি লোকে দেখে টিকিট কেটে, হাউসফুল করে। ঠিক আছে, টেক্কার সময় আমার মনে আছে তারা ইনসিগনিয়া হাউসফুল করছে। যাই হোক, সেটার জন্য থাকুক না, কিন্তু তার পাশাপাশি অনেক নমিনাল প্রাইসে সিনেমা দেখাতে হবে। ঠিক আছে, এই জিনিসটা করা উচিত। কি হয় এতে? রিপিট ভ্যালুর অডিয়েন্স পাওয়া যায়, এক হচ্ছে কথা। এটা আমার মনে হয় এই কথাটা দেবদাকে বলতে হবে যে আমাদের বাংলা ছবির জন্য আলাদা ভর্তুকির ব্যবস্থা করা হোক, আমাদের বাংলা ছবির জন্য আলাদা একটা রুলস তৈরি করা হোক যে ভাই আমাদের বাংলা ছবির টিকিট প্রাইস একদম নমিনাল রাখতে হবে এখানকার হলগুলোকে। তাহলে কি হবে? আমাদের বাংলা ছবি আরো ব্যবসা করবে। আরে ব্যবসা করলে যত ব্যবসা করবে, এইটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে বাল্কে বিক্রি করার ব্যাপার। ঠিক আছে, এই যে জিও তোমাকে 2 বছর ফ্রিতে নেট দিয়েছে, আজকে তো বাল্কে বিক্রি করছে, আজকে তোমাকে টিকিট প্রাইসটা বাড়িয়ে দিয়েছে। আরে ভাই ইন্ডাস্ট্রিটা আগে গ্রো করুক, এই হল মালিকগুলো তো লুটে পুটে টাকা কামাবে, খাদান দিয়ে কামায়নি প্রত্যেকটা হল মালিক। এটা হচ্ছে প্রথম জায়গা যে বাংলা ছবির জন্য আলাদা করে টিকিট প্রাইস কম করা প্রচন্ডভাবে প্রয়োজন। তাতে বাংলা ছবির ফুটফলস বাড়বে, পাবলিক দেখবে বেশি, বেশি পরিমাণে টিকিট বিক্রি হবে। যত পরিমাণে টিকিট বিক্রি হবে তাতে এসজিএসটি, সিজিএসটি এখন তো টিকিটের ভিতরেও ঢুকে গেছে, সেটা তো সরকারেরও লাভ, সেটা তো আজকে বেনিফিটেড তো ইন্ডাস্ট্রিও হবে, আর আমাদের শিল্পটা তো বাঁচবে, তাই না? সিনেমা হলগুলো বাঁচবে, পাবলিক দেখতে যাবে। আজকে তোমাকে নর্মাল এক্সাম্পল দিয়ে দিচ্ছি, মানে আতি পাতি এলি তেলি মোহাম্মদের যে কোনো ছবি, ঠিক আছে, সেই ছবিগুলো নন্দনের লোকে পাগলের মতন ভিড় করে দেখে। ঠিক আছে, এবার এইটা থেকেই আসছে আমার সেকেন্ড পয়েন্ট। দেবদাকে আরো একটা রিকোয়েস্ট, দেবদাই পারবে এইগুলোকে মানে এই কি বলবো, এই আইনগুলোকে পাস করতে বা এই জিনিসগুলোকে ওই মানুষটা অব্দি পৌঁছে দিতে, আমাদের মাননীয় অব্দি পৌঁছে দিতে, আমাদের মুখ্যমন্ত্রী অব্দি পৌঁছে দিতে। কারণ এই জিনিসটা নিয়েও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর ভাবা উচিত, আমাদের সরকারের ভাবা উচিত, আমাদের সরকারের কি বলবো ইন্টারফেয়ার করা উচিত। কারণ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। তার পিছনে মেন কারণ হচ্ছে, দেখো এখানে প্রাইভেট সেক্টরে এসে শুধু সবকিছু করতে পারবে না, কিছু জিনিস সরকারের হেল্প দরকার। ঠিক আছে, যদি কেউ সিঙ্গল স্ক্রিন খুলতে চায় কোনো মানুষ, তাকে আলাদা করে লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক সরকারের তরফ থেকে, এবং আলাদা করে একটা বেনিফিট দেওয়া হোক, কিছু ভর্তুকি দেওয়া হোক। এটা হচ্ছে সেকেন্ড যেটা বলছি, এবং এটা হচ্ছে সব থেকে বড় কথা যে নন্দন যে পরিমাণে হাউসফুল হয় যে কোনো ছবির জন্য, সেটা কিন্তু আজকে গোটা পশ্চিমবাংলায় একটা নন্দন একটা রাধা স্টুডিও দিয়ে হবে না। গোটা পশ্চিমবাংলায় আজকে 19টা বা 20টা জেলা আছে, আমি এক্স্যাক্টলি জানি না, 21টাও জেলা হতে পারে, জেনারেল নলেজ খুব খারাপ এখন। তো যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলাতে অন্তত একটা করে সরকারি হল হোক, একটা করে সরকারি হল যেখানে 30 টাকার বিনিময়ে মানুষ সিনেমা দেখতে পারবে, অ্যাজ লাইক নন্দন। প্রত্যেকটা জেলাতে একটা করে, বেশি না। এটা দেবদা পারবেন, দেবদা নিজের পকেট থেকে তো খরচা করবেন না। এটা হচ্ছে সরকারকে বলা, সরকারকে রিকোয়েস্ট করা যে দিদি আপনি এটা করুন, পরিষ্কার কথা। কেন এই জায়গাটা, আজকে বাঁকুড়াতে একটা হল নেই বন্ধু। বাঁকুড়ার মানুষজনদের দুর্গাপুরে এসে 300 টাকা দিয়ে সিনেমা দেখতে হয়, তারা তেলপুরে গিয়ে দুর্গাপুর যায়, তারপরে তারা সিনেমা দেখে। মানে একটা সিনেমা দেখার পিছনে 5000 টাকার খরচা একটা ফ্যামিলি যায়। কখনো কেউ তারা সিনেমা দেখতে যাবে, নর্মাল সিনেমা তারা দেখবে। কিন্তু যদি আজকে বাঁকুড়ার গন্ধেশ্বরী চিত্রালয় খুললো, দেখলে তো খাদান সেখানে কি পরিমাণে হাউসফুল মারলো। কিন্তু আজকে বাঁকুড়ার বুকে সেই হলটা আবার বন্ধ, কারণ আজকে আর একটা খাদান নেই। কিন্তু এই 30 টাকার হল যদি খুলে যায় সেখানে একটা সরকারি হল, তাহলে কি হবে? সেখানে একটা দ্বিতীয় পুরুষ এলেও চলবে, সেখানে একটা হামি এলেও চলবে, পোস্ত এলেও চলবে। সেখানকার মানুষজনটা দেখতে যেতে পারবেন সেই ছবিগুলো, প্রতিটা ছবি ভালো ব্যবসা করতে থাকবে, বুঝলে?
এবং ওই মানুষগুলো সিনেমা দেখবেন, তাতে কি হবে, ফুটফলস বাড়বে, আবার সিমিলার সব চেন, একদম পুরো ফুড চেনের মতো, ঠিক আছে। তো এই জিনিসটা খুব বেশি দরকার যে বাংলায় হল নেই, হল দরকার, এবং সেটা সিঙ্গেল স্ক্রিন দরকার, নমিনাল প্রাইসে সিনেমা দেখার দরকার, একদম কম প্রাইসে সরকার থেকে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ছবি সেখানে চলবে শুধু। আজকে নন্দন বা রাধা স্টুডিওতে অন্য কোনো ভাষার ছবি চলে না, ভালো করে লক্ষ্য করে দেখবেন, বাংলা ছবি চলে সেখানে, তো সেখানে শুধু বাংলা ছবি চলবে। এটা সরকার করুক না প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট আমার সরকারের কাছে এবং দেবদার কাছে স্পেশালি, কারণ পারলে তো দেবদাই পারবে না এ ধরনের জিনিসপত্র করতে। তাই রিকোয়েস্ট দেবদার কাছে, আমি জানি দেবদা প্রচন্ড বিজি একটা পার্সন, তার নিজের 3টে করে ছবি থাকে প্রত্যেক বছর, কিন্তু বিশ্বাস করে এই বেনিফিটটা দেবদাও পাবে, এই বেনিফিটটা আমিও পাবো, এই বেনিফিটটা সিনেমার সাথে যুক্ত প্রত্যেকটা মানুষ পাবে, শুধু তাই নয়, এই বেনিফিটটা সাধারণ দর্শক পাবে, এই বেনিফিটটা সরকার পাবে, কারণ সরকার ট্যাক্স পাবে, যত বেশি হল হবে, যত বেশি সেখান থেকে টিকিট বিক্রি হবে, তত বেশি ট্যাক্স পাবে মানুষ, সরকার। তো প্লিজ রিকোয়েস্ট যে হল বাড়ানো হোক, সরকারি হল প্রত্যেকটা জেলায় অন্তত একটা করে খোলা হোক, এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সর্বত্র একটা টিকিটের ক্যাপ তৈরি করা হোক, যে টিকিট প্রাইস বাড়তে দেওয়া যাবে না। এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।